যে এটা কিন্তু হচ্ছে একটা নিউরন, তাই না? আচ্ছা, নিউরনটা কি জানো? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের এককের নাম হচ্ছে নিউরন। যদি কখনো প্রশ্ন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই নিউরন, তাই না, বা নিউরন বলতে তুমি কি বুঝো, নিউরন কি, হোয়াট ইজ নিউরন, তাই না, সেক্ষেত্রে তুমি অ্যান্সার দিবে কি, যে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের এককের নাম হচ্ছে নিউরন। এক কথা কি বুঝছো? সেই নিউরনের যে পার্ট গুলো রয়েছে, যে বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলোকে আজকে আমরা চিহ্নিত করবো, তাই না? আচ্ছা, এই যে দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে এরকম হচ্ছে, হচ্ছে কিনা? আচ্ছা, তো একটু দেখো যে এই যে দীর্ঘ দেখা যাচ্ছে, তাই না, এই অংশটার নাম হচ্ছে কি জানো? ডেনড্রাইট। কি নাম? ডেনড্রাইট। কেন এর এক একটা নাম হচ্ছে ডেনড্রাইট, কি নাম বলতো? ডেনড্রাইট। আর আমরা একসাথে বলতে পারি কি ডেনড্রন, কি বলতে পারি? ডেনড্রন। একটু মনোযোগ দাও। তাহলে এই যে ডেনড্রাইট, এটার নাম হচ্ছে কি? ডেনড্রাইট। একটু মনোযোগ দিবা কিন্তু, কি নাম? ডেনড্রাইট। আগে দেখো। আচ্ছা, এই যে ডেনড্রাইট গুলো যে পর্দা দিয়ে আবৃত, মানে যে পর্দার মধ্যে বোঝা যাচ্ছে এটা আঙ্গুলের মতো, তাই না? মনে করো যে আঙ্গুলের মতো, তাই না? এই যে আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো দেখা যাচ্ছে না এরকম? আচ্ছা, কিন্তু এই আঙ্গুলটার মধ্যে দেখো তো একটা পর্দা আছে না? আমাদের যে আঙ্গুলগুলো আছে পর্দা আছে কিনা? উপরে একটা চামড়া আছে তো নাকি? এই যে পর্দাটা বাবা, সেই পর্দাটার নাম হচ্ছে আমাদের কি বলতো? প্লাজমা মেমব্রেন। কি নাম? প্লাজমা মেমব্রেন। কি নাম বলতো? প্লাজমা। আসলে এই পর্দাটার নাম হচ্ছে প্লাজমা। কোথাও বোঝা গেছে তো নাকি? মেমব্রেন। মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে হচ্ছে পর্দা। এ কথা বুঝছো তো নাকি? তাই এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এ কথা বোঝা গেল? আচ্ছা, তো এই প্লাজমা মেমব্রেনের ভিতরে যে তরল পদার্থগুলো থাকে, বইয়ের মধ্যে তোমাদের বই স্পষ্ট করে দেওয়া নেই, সেখানে তরল পদার্থগুলো দেওয়াই নেই। তা আসলে দেখো যে তরল পদার্থগুলো থাকবে, সেই তরল পদার্থগুলোর নাম হচ্ছে কি বলতো? সাইটোপ্লাজম। কি নাম? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। কখনো এটা কিন্তু প্রোটোপ্লাজম বলা যাবে না, অনেক ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায় যে প্রোটোপ্লাজম। কোষের ভিতরে থেকে আধা তরল থেকে জেলির মতো পদার্থ, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম না, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই কথা কি বুঝছো? আচ্ছা, সাইটোপ্লাজম। এরপরে দেখো এই যে গোলাকার যে বস্তুটা দেখা যায় ডিমের ভিতরে, যেমন ইয়ক থাকে, কুসুম, তাই না? সেই কুসুমটাকে বলা হচ্ছে ডিমের কোষ, সরি, ডিমের নিউক্লিয়াস। কি বলা হয়? ডিমের নিউক্লিয়াস। তদ্রুপ একইভাবে এটা নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। এই কথা কি বুঝছো? এটা বোঝা গেল তো নাকি? তো এই নিউক্লিয়াসটাকে অবশ্যই কি বলতো, তো প্রকৃত নিউক্লিয়াস হতে হবে। মানে প্রকৃত বলতে কি, এর কোনো অংশ কিন্তু বাদ থাকে না। এই নিউক্লিয়াসটা একেবারে সুগঠিত নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের যে 5টা অংশ থাকে, কয়টা? 5টা অংশ। সেই 5টা অংশই কিন্তু এখানে রয়েছে। একথা বুঝছো? একথা বোঝো নাই? তাহলে এখানে হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে একটা কোষের প্রাণ বলা হয়। কি বলা হয়? কোষের প্রাণ বলা হয়। যদি প্রাণী না থাকে তাহলে প্রাণী কিভাবে থাকে, তাই না? প্রাণীতে তো এটা তো জ্বর হয়ে গেল, কি হয়ে গেল? জ্বর হয়ে গেল। সো এইটা থাকতে হবে। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম বলতো? নিউক্লিয়াস। এরপর দেখো, তাহলে আমাদের হেডটা হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল। এরপর দেখো এই যে পুরোটা একেবারে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই যে অংশটা, এটার নাম হচ্ছে অ্যাক্সন। কি নাম? অ্যাক্সন। খেয়াল রাখবো, অ্যাক্সন বানানগুলোর সাথে সাথে যাতে হয়ে যায়। অ্যাক্সন। এই কথা বুঝছো? অ্যাক্সন। এই অংশের নাম কি? অ্যাকশন। আচ্ছা, এই অ্যাকশনের ভিতরে আবার বেশ কয়েকটা পার্ট রয়েছে। কিরকম পার্ট? এই যে অ্যাকশনের ভিতরে এরকম যে দেখা যাচ্ছে, এটার পরে এটা, এটার পরে এটা, যেমন সজনার পথ, সজনা হচ্ছে কি সুপার ফুড, সেই সজনার মতো দেখা যাচ্ছে এটা, যে এটা মনে হয় একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা। আমরা সজনা যখন ভাঙি, বাসকে ভাঙবেন, দেখেন যে 2টা পার্ট হয়ে যায়, হয় না? বিসিডিসি যুক্ত এক পাশে, আবার আবার একদিকে এরকম দেখা যায়। মোটা যে সজনাগুলো আছে এরকম দেখা যায়। তো দেখ এই যে এক একটা যে পার্ট, এই পার্টটার নাম হচ্ছে মায়োলিন শীথ। কি নাম? এই যে অংশগুলো, এই অংশগুলোর নাম হচ্ছে মায়োলিন শীথ। খেয়াল রাখবে, এটা হচ্ছে মায়োলিন। খুব সেন্সিটিভ বিষয়, যে মায়োলিন শীথ। এটা বোঝা গেল? তাহলে এই পার্টগুলোর প্রত্যেকটা অংশের নাম হচ্ছে মায়োলিন শীথ। মায়োলিন শীথ। একটা মায়োলিন থেকে আরেকটা মায়োলিনের মাঝখানে যে মধ্যবর্তী যে পর্বটা, এই যে একটার পরে একটা, এটা তো পর্ব, তাই না? এটার নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব। কি নাম? র্যানভিয়ারের পর্ব। কি নাম? র্যানভিয়ারের র্যানভিয়ারের পর্ব। খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই কোথায় বুঝছো? তাহলে এই যে আমরা আজকে কিন্তু নর্মালি আমরা শিখলাম যে আসলে আমাদের একটা নিউরনের যে গঠনটা, একটা নিউরনের যে গঠন বা স্ট্রাকচার, ওর ভিতরে কি কি জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখলাম। আমরা কিন্তু এখান থেকে আরো অনেক কিছু জিনিস জানতে পারি, যেহেতু সামনে পরীক্ষা, তাই না? এই জন্য সংক্ষিপ্তভাবে জানাটা আমাদের জন্য বেস্ট হবে।
তো এই যে অংশগুলো অবশ্যই এটা কিন্তু গ নাম্বার প্রশ্ন থাকে। বায়োলজির ব্যাপারটা কি জানো, বায়োলজি বা জীববিজ্ঞান এটা কিন্তু একটা জীববিজ্ঞানের অংশ, যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো, এটা হচ্ছে একটা জীববিজ্ঞানের অংশ। জীববিজ্ঞান দেখবে যে প্রায় মানে ম্যাক্সিমাম টাইপে যে গ নাম্বার প্রশ্নগুলো আছে, সেই গ নাম্বার প্রশ্নগুলোতে এই চিত্র বা ফিগার অঙ্কন করতে হয়। একথা বুঝছো তো? কিন্তু এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে যে নিউরন অঙ্কন করো বা উদ্দীপনা যে বহন করে সেই বস্তুটা তোমাকে অঙ্কন করতে হবে, সেই কোষটা তোমাকে অঙ্কন করতে হবে, তাই না? তখন তোমাকে অবশ্যই নিউরনের চিত্রটা সুন্দরভাবে লিখতে হবে এবং এইভাবে লিখতে হবে। এমন থাকলে করা যাবে না যে এদিকে একটা টান দিয়েছি, এদিকে একটা টান দেই, এদিকে একটা ওদিকে একটা, এরকম করা যাবে না। এটা অবশ্যই একটা বড় করে টান দিবা, এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। তারপর প্রত্যেকটাতে কি কি জিনিসকে তুমি আইডেন্টিফাই করতে হবে সেটাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে।